স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। আমার কাছে না সাউদি সাল্লামের এই কথাগুলির মধ্যে এক ধরনের অধ্যত্ব আমি টের পাই। উনি নিজেদেরকে কি মনে করেন সেটা আমি বুঝতে পারি। উনি একটা পলিটিক্যাল পার্টির একটা লিডার, উনি এইভাবে কথা বলতে পারেন কিনা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা কে করেছে? উনি একা করেছেন, আর কেউ করেনি। এদের সমস্যা হচ্ছে একটাই, এরা পুরো আন্দোলনটাকে নিজেদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা শুরু করেছে। তারা নিজেদেরকে অথরিটি ভাবতে শুরু করেছে। তারা যেন বলতে চায় যে ওনারা যেটা বলবেন ওইটাই হলো আন্দোলন, আর বাদ বাকি কেউ আন্দোলন কিছু বোঝে না। সেনাবাহিনীর কি ভূমিকা ছিল এই আন্দোলনে, এটা তো আমরা দেখেছি। ওনাদের কি ভূমিকা ছিল সেটাও দেখেছি। ব্যক্তিগতভাবে সাদি সালামের কি ভূমিকা ছিল সেটা তো ফেসবুকে গেলে অথবা সোশ্যাল মিডিয়ায় গেলে সবাই দেখে। বঙ্গবন্ধুকে নিয়ে ওনার সেই জ্বালাময়ী ভাষণ, এটা সবাই জানে। হলের সামনে দাঁড়িয়ে উনি তার ছবি টবি, এগুলি সবাই জানে। বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়িয়ে এগুলি কে দেখেনি? সবই আমরা জানি। এখন উনি অথরিটি হয়ে গেছেন, এত ভালো না রে ভাই। মধ্যে কথা হলো, ওনার এই সমস্ত কথা বলার মাধ্যমে উনি কিন্তু প্রকারান্তরে মবকে এক ধরনের সাপোর্ট দিয়েছেন। যে মবকে সাপোর্ট দেওয়াটা হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা কাজ। আপনাদের মনে আছে কয়েকদিন আগে সেনা কর্মকর্তাদের সঙ্গে আপনার সেনা প্রধানের একটা যে বৈঠক ছিল, সেই বৈঠকে যতটুকু খবর আমরা বাইরে পেয়েছিলাম, বিভিন্ন মাধ্যম থেকে এসেছিল, সেখানে কিন্তু মবের বিরুদ্ধে সেনা প্রধানের একটা দৃঢ় একটা প্রতিজ্ঞার কথা প্রকাশিত হয়েছিল এবং উনি বলেছিলেন আর কোনো মব আমরা দেখতে চাই না। এবং আপনি এটাও জানেন যে সেনাবাহিনীর এখন একজনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা কিন্তু অ্যাকশনগুলোকে করতে পারে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের অনেক আগেই দেওয়া হয়েছিল। কেন তারা এতদিন মবের বিরুদ্ধে অ্যাক্টিভ হয়নি সেটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার। এবং আমি এই বিবেচনার ওই মবের বিরুদ্ধে অ্যাক্টিভ না হওয়ার কারণে আমি কিন্তু ওই সময়ের সেনাবাহিনীর কার্যক্রমের সমালোচনা করি। তাদের উচিত ছিল, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল কেন? ব্যবহার করার জন্য নাকি নিয়ে ওই চুপচাপ বসে থাকার জন্য? তারা কোথাও ব্যবহার করেছিল আমি খুব একটা দেখিনি অথবা শুনিনি। অন্যতপক্ষে মবের বিরুদ্ধে ব্যবহার করেইনি। এই প্রথম আমি দেখলাম যে তারা মবের বিরুদ্ধে সোচ্চার হলেন এবং অ্যাক্টিভ হলেন। এবং আমি রংপুর স্টেডিয়ামে অবস্থিত যে সেনাবাহিনীর যে ক্যাম্প আছে, যা পদাতিক ৭২ পদাতিক ব্রিগেডের যে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, এই ভদ্রলোককে আমি অবশ্যই ধন্যবাদ দেব যে উনি এই ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত শক্ত অবস্থানে ছিলেন এবং থাকার কারণে ওনারা কিন্তু সাংবাদিকদেরকে পরে ওদের সবার সঙ্গে বৈঠক করেছেন, বিএনপির সঙ্গে বৈঠক করেছেন, ছাত্রদের সঙ্গে বৈঠক করেছেন উনি। এবং বৈঠক করার পর উনি পরে সাংবাদিকদেরকে রাতেরবেলা, রোববার রাতেরবেলা ব্রিফ করেছেন এবং ব্রিফ করে উনি যে কথাগুলি বলেছেন সেই জিনিসটা আমার কাছে খুবই গঠনমূলক কিন্তু কঠোর অবস্থান বলে মনে হয়েছে। উনি বলেছেন যে আওয়ামী লীগ, বিএনপি এবং এনসিপি লোকেরা তারা এখানে এসেছে, আমাদের সঙ্গে আলোচনা করেছে এবং তারা কি বলেছে, উনি বলেছেন, শুনুন কি বলেছেন। উনি বলেছেন আমরা আনন্দিত এনসিপি ও বিএনপির প্রতিনিধিরা স্বতঃপ্রণোদিত হয়ে এখানে এসেছেন। তাদের যেসব কর্মী ও সহযোদ্ধা আবেগে হোক বা যে কোনো কারণে হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিছু কর্মকাণ্ড করেছিলেন, আমরা তাদের চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম। তারা নিজে থেকে এসেছেন, তারা এরকম আর কিছু করবেন না ভবিষ্যতে। আমরা আশা করব তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা নিয়মের মধ্যে পড়ে সেভাবে চালিয়ে যাবেন, কিন্তু কোনো ধরনের ভাঙচুর, কোনো কিছু নষ্ট করা, মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা, এসব কর্মকাণ্ড শুধু রংপুরে কেন বাংলাদেশের কোথাও করার সুযোগ নেই। এই কথাটা আমি মনে করি ইম্পর্টেন্ট।
মব করা যাবে না। আপনি ইচ্ছা হলো একজনকে ট্যাগ দিয়ে তাকে আপনি ভাঙচুর করবেন, এটা পারবেন না ভাই। আপনি এনসিপি হন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই হন, আর বিএনপি হন, আর ছাত্র দলই হন, পারবেন না। আপনাকে আইন এই এখতিয়ার দেয়নি। কাজেই আমি মনে করি আগামীতে তারা মব করার চেষ্টা করবে, জনগণের উচিত হবে সেটাকে প্রতিরোধ করে তাদেরকে নিয়ে সেনাবাহিনী হাতে তুলে দেওয়া। এবং সেনাবাহিনী এই ভূমিকা কেবল রংপুরে নয়, কেবল ৭২ পদাতিক ব্রিগেডেই নয়, আমি অন্যান্য সকল জায়গায় যেখানে যেখানে সেনাবাহিনী আছে তাদের কাছ থেকে আমরা এই ধরনের কঠোর অবস্থান দেখতে চাই। আমি মনে করি আগামীতে একটা নির্বাচন হতে পারে, নির্বাচনে যে ইলেকশনে জিতবে সে জিতবে, কোনো সমস্যা নেই, জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার আগে আপনি গায়ের জোরে আপনি যা ইচ্ছা তাই করবেন, এটা হবে না ভাই। দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত এখন ঘুমিয়ে আছেন, ওনাকে নিয়ে বেশি কিছু না বলাই ভালো। কিন্তু আমি সেনাবাহিনীকে অনুরোধ করব, কে ঘুমাচ্ছে আর কে ঘুমাচ্ছে না আমরা জানি না, আপনারা যেন জেগে থাকেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত।